হ্যালো বন্ধুরা, আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। বন্ধুরা, আপনি যদি ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ। আজকে আমি দেখাম ক্রেডিট কার্ডটাই ব্যাংকের মধ্যে কিভাবে টাকা ট্রান্সফার করবেন। আমরা ক্রেডিট কার্ড যখন ইউজ করি আমরা কিন্তু খালি শপিং করি, কিন্তু কোনো টাইমে আগে ক্রেডিট কার্ডটাই টাকা ট্রান্সফার করা দরকার হয় অথবা উইথড্রল করা দরকার হয়, এমনি কিন্তু উইথড্রল করা যায় না। আজকে আমি দেখাম কিভাবে আপনি টাকাটা উইথড্রল করবেন বা ট্রান্সফার করবেন। চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই। আমার মোবাইলের স্ক্রিনটা অল্প ফলো করবেন। একটা অ্যাপের দরকার হবো, অ্যাপটার নাম হলো ইজি মাই ডিল। এই অ্যাপের লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। আর প্লে স্টোরে যা সার্চ করবেন ইজি মাই ডিল, অ্যাপটা কিন্তু পাওয়া যাবেন। অ্যাপটা ইনস্টল করবেন। অ্যাপটা ইনস্টল করার পরে এটি একটা অপশন পাবেন পে ভিয়া ক্রেডিট কার্ড, এটার মধ্যে ক্লিক করবেন। অ্যাপটা ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। প্রথম অপশনটা হলো সুইচ বেনিফিশিয়ারি ডিটেলস। একটা আছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকাটা ট্রান্সফার করা যাব, আর একটা আছে ইউপিআই দিয়ে। যেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা আপনি ফুল কেওয়াইসি ইউজার ক্যান ট্রান্সফার 1.47 লাখ ডেইলি। আপনার যদি ফুল কেওয়াইসি করা থাকে আপনি ফুল কেওয়াইসি করে নেবেন আধার কার্ড প্যান কার্ড দিয়ে। আপনি পার ডে কিন্তু 1,47,000 টাকা কিন্তু ট্রান্সফার করবে পাবেন। আর যেটা ইউপিআই দিয়ে আছে ওটা ট্রান্সফার লিমিট টু ইউপিআই আইডি ইজ 5,000 অনলি। ইউপিআই দিয়ে কিন্তু আপনি পার ডে 5,000 কিন্তু ট্রান্সফার করে পাবেন। আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে টাকাটা ট্রান্সফার করে দেওয়া বেশি, সেটা ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথম কইছে এন্টার বেনিফিশিয়ারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করবেছি। 2 নম্বর অপশানটা আছে রি এন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করা লাগবো, আমি টাইপ করে দিয়ে দিবেছি। 3 নম্বর অপশানটা হলো এন্টার আইএফসি কোড, আমার ব্যাংকের আইএফসি কোডটা টাইপ করা লাগবো, আমি টাইপ করে দিয়ে দিবেছি। 4 নম্বর অপশানটা হলো এন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে আছে ওই নামটা কিন্তু টাইপ করা লাগবো, আমি টাইপ করবেছি। 5 নম্বর অপশানটা হলো এন্টার অ্যামাউন্ট, কত টাকা আমি ট্রান্সফার করবো ওটা কিন্তু আমরা টাইপ করা লাগবো, আমি 2,000 টাইপ করে দিয়ে দিবেছি। 6 নম্বর অপশানটা হলো সিলেক্ট পেমেন্ট পারপোজ, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই মেলা কটা অপশান আছে, কিসের ফিস আপনি ট্রান্সফার করবেন যে কোনো কিন্তু একটা দিয়ে থাকবেন, ওই হিসেবে কিন্তু আপনার সেটা চার্জটা কাটবো। আমি দেখেন এটা টিউশন ফিস আছে, এটার মধ্যে যদি আমি ক্লিক করি এটা কিন্তু আমার 1% কিন্তু চার্জটা কাটবো, সব থেকে কিন্তু লোয়েস্ট, বাকিগুলো দিলে কিন্তু আমার বেশি চার্জ কাটবো। আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পরে তলে একটা অপশান আছে প্রোসেট, এটার মধ্যে ক্লিক করা লাগবো, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো। আমার দেখেন এটার মধ্যে দেওয়া আছে এটা আমার কত পার্সেন্ট কাটবো, 1.2% কাটবো। নেক্সট বিজনেস ডে, এটা কিন্তু আমার দেখাইছে আজকে হলো আমার 9 জুন। 10 জুনের মধ্যে আমার টাকাটা ট্রান্সফার হবো 2:39 মধ্যে। তলে যেটা অপশান আছে সোলো ট্রান্সফার, এটা কিন্তু আমার 1% চার্জটা কাটবো। সেকেন্ড বিজনেস ডে অন 11 জুন 2024 2:39 PM। এই দুই আমি তলের অপশানটার মধ্যে ক্লিক করি, আমার কিন্তু 2 দিন পরে কিন্তু টাকাটা ট্রান্সফার হবো। আজকে হলো 9 তারিখ, 11 তারিখে 2:39 আমার টাকাটা কিন্তু ট্রান্সফার হবো। আমি 1% চার্জটা দেবো, আমি এটার মধ্যে থুয়ে দিলাম, দিয়ে আমি তলে স্ক্রল করবেছি। স্ক্রল করার পরে এর একটা অপশান আছে ক্রেডিট কার্ড, রুপে ক্রেডিট কার্ড, মাস্টার ক্রেডিট কার্ড, ভিসা ক্রেডিট কার্ড, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে পে লেখা আছে, দেন আমি এটার মধ্যে ক্লিক করলাম। বন্ধুরা এলা কিন্তু কার্ডটা শো করলো, আমি কিন্তু আপনাকে দেখালাম না প্রাইভেসির জন্য। প্রথমে আপনি আপনার যেটা কার্ড নাম্বার আছে কার্ড নাম্বারটা টাইপ করবেন, তারপরে যেটা এক্সপায়ার ডেট থাকে ডেটটা আপনি টাইপ করবেন, ওটি মান্থ আর ইয়ারটা টাইপ করবেন। তারপরে তলে যেটা আপনার যেটা কার্ডের মধ্যে নাম আছে নামটা টাইপ করবেন। তারপরে সিভিভি একটা নাম্বার আছে, মানে কার্ডটা উল্টে বাহে দেখবেন 3টে ডিজিট থাকে, ওই 3টে আপনি টাইপ করবেন। তো চলেন তাহলে মোবাইল স্ক্রিনে যাই। ক্লিক করার সাথে ইন্টার কোড, আপনার মোবাইলত কিন্তু 6 ডিজিটের কোড যাব, কোডটা কিন্তু আপনার টাইপ করা লাগবে, আপনি টাইপ করবেন, আমি টাইপ করে দিয়ে দিয়েছি।
টাইপ করার পরে তলে যেটা কনফার্ম অপশন আছে এটার মধ্যে ক্লিক করা লাগবে। আমি ক্লিক করলাম। আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেল। আমার কিন্তু ক্রেডিট কার্ডতে কিন্তু টাকাটা কিন্তু কাটিয়ে নিল। এটা কিন্তু আমার ট্রান্সফার হবো। দেখেন এটা কিন্তু অপশনটা আসি গেছে সেটেলমেন্ট টাইম 11 জুন 2024 2:38 PM। বন্ধুরা ভিডিওটা কেমন হলো, যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যদি ফেসবুক পেজতে ভিডিওটা দিয়ে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিয়েছেন। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেওয়ার জন্য।